আমার বাইক কেমন হাঙড়ের মতো তেল খায় দেখো, একটাও কাটা উঠেনি, ওটা এখনো মানে দপদপ করছে। ভাই ডান্স করছে সামনে। তোমরা যা দেখতে পাচ্ছ এই যে আমার জ্যাকেটটা, এটা বসে পুরো একদম তজনজ করে দিয়েছে। আছে বস আর আমিও বস, তোমরা জানোই। গুড আফটারনুন ফ্রম বিষ্ণুপুর। তো আমরা এখন আছি স্টেশনের ওভারব্রিজে। আর আজকে হচ্ছে জানুয়ারি মাস, মানে বুঝতে পারছো শীতকালের মরশুম, আর দুপুরবেলা তো ঘুমাতে মন যাবে না, তাই আজকে ভাবলাম একটু রাইড করে বেরোই। আর আজকে সানডেও আছে, তো আজকে আমরা যাব গনগনিতে। তো আজকে আমরা তিনজনের রাইডের উদ্দেশ্যে বেরিয়েছি, আমি, রাকেশ দা আর আকাশ, আর এই হচ্ছে আমার বাইক। তো ওরা দুজন দাঁড়িয়ে আছে। তো চলো রাইডটা এখান থেকেই কন্টিনিউ করছি। রাস্তায় কি কি ঘটছে আর মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি সবাই রেডি, আর ভাই গ্লিম্বেল হাতে নিয়ে নিয়েছে আর আইফোনের সাথে কিছু আমার ইনস্টাগ্রামে রিলস বানাবে বলে। আর এই হচ্ছে আমার বাইক, তো বাইকও স্টার্ট করে দিলাম, রাইড কন্টিনিউ করছি। তো অনেকদিন রাইড করিনি, তার মানে আজকে রাইডটা খুবই এক্সাইটমেন্ট হতে চলেছে, বুঝতেই পারছো। আর এদিকে আমার আবার ঠান্ডা লেগেছে, হয়তো ভয়েসটা ভালো ঠিক আসবে না, তাও চেষ্টা করছি যতটা পারি তোমাদেরকে ভালো ভয়েস দেবেন। আসলে শুধুই মানে গলাটা একদম পুরো ধরে আছে, তোমরা হয়তো ভয়েসটা শুনলে আমার বুঝতে পারবে। লেফট সাইডে যে ট্রেন লাইনটা দেখতে পেয়েছো, ওটা তো আমার জয়পুর চলে গেছে, মানে গোকুলনগর, আমাদের বিষ্ণুপুর থেকে। এখানে একটাই ট্রেন জাস্ট যায়, রাত্রিরে একবার আর আসে একবার, ওই ট্রেনটাই ব্যাকে। অবস্থাটা একবার তোমরা শুধু দেখো, শীতকালের দিন, জানুয়ারি মাস, আর আমি কোনো জ্যাকেট পরে নেই, শুধু একটা প্লেন একটা শার্ট পরে আছি। মানে বুঝতে পার, যদিও রোদ দিয়েছে ঠিক খুব একটা অসুবিধা হচ্ছে না আমার। আর আমার এই লুকিং গ্লাস মানে মিরর গুলোর জন্য খুব প্রবলেম হচ্ছে, ছোট ছোট চেঞ্জ করে ভাবছি বড় লাগিয়ে নেবো আবার। হয়তো বেশি স্টাইল তো ভালো না, যে ছোটটা বলে স্টাইলের দেখতে ভালো লাগছে, কিন্তু বড় মিররটা হলে মানে দেখতে পিছন থেকে ভিউটা একটু বেশি পাওয়া যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে ঠিক 10 কিলোমিটারের মতো রাইড হয়ে গেল। এখন ঠিক মোরার ভিলেজ আমি ক্রস করছি, আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে আছে, মানে বুঝতেই পারছো সর্দি হয়েছে। এই অবস্থাতেও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি মানে। আর ডান দিকে সান ভিউটা দেখো তোমরা একবার, কি সুন্দর লাগছে। এর জন্য আমি হয়তো জ্যাকেটটা পরে নেই, এই সান ভিউটা আমার এত সুন্দর লাগছে এদিকে। বাইকে ফিউল তো নেই দেখছি যে, আর সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবো, ফিউল আপও করে নেবো। আসলে রবিবার দিনেই মানে ফিউলটা ভরতে হয়, একটু দূর দিকে যায়, অন্য কোনো দিন তো সেরকম রাইডে বেরোয়নি, মানে কাজের মধ্যে থাকি, তোমরা তো জানোই। আর আমি কাজকে কতটা ভালোবাসি তোমরা সেটাও জানো। ফাইনালি চলে এসেছি এইচপি পেট্রোল পাম্প, তো এখানেই ফিউল আপটা করে নেবো। চলো, বাইক রিজার্ভে 71 কিলোমিটার চলে গেছে, এবার ভালো করে চারিদিকটা দেখে নিই, কেউ আসে নেই। চলো পেট্রোল পাম্পে ফিউল আপ করে নিই। 300 কত লিটার? 105 টাকা 59 পয়সা। ফিউল আপ হয়ে গেছে, তো বুঝতে তো পারছো আমার বাইক কেমন হাঙড়ের মতো তেল খায় দেখো, একটাও কাটা উঠেনি, ওটা এখনো মানে দপদপ করছে, কি বলে কে জানে। তো আজকে যেহেতু বেশি দূর যাবো না, তাই বেশি টাকার ফিউল ভরলাম না। আর মোটামুটি এখান থেকে এখনো গনগনি ডিস্টেন্স আছে 18 কিলোমিটারের মতো। আর আমি তো প্রত্যেক সানডে মানে রাইড করে বেরোই। আর তোমাদের কেমন করে সানডেটা কাটে আমাকে কমেন্ট করে জানাবে। বললে বিশ্বাস করবে না, আমি হয়তো মানে 7 দিনই রাইডে বেরোতে পারিনি, কিন্তু একদিন যে আমি এই দিনটা বেরোই, এটার জন্য আমি এতটা খুশি, মানে ঠিক বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর সামনেই দেখতে পাচ্ছ ধন্যবাদ বিষ্ণুপুর ব্লক, মানে এটা শুধু বিষ্ণুপুর ব্লক না, এটা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টও এখান থেকে স্টার্ট হয়ে এবারে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। আর এদিকে ভাই আবার রেস করছে নাকি সামনে, মানে এতক্ষণ আমরা ছিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে, আর আমরা এখন আছি মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। এখানে দাদু চলে এসেছিল সামনেটাতে, একদম বাইকের ক্লোজ কল যাকে বলে একদম। আর এদিকে ছোট ছোট ভাইরা সাইকেল নিয়ে বেরিয়েছে, এদের মতো এজটা ভালো ছিল, ছোটবেলায় খেলতাম ঘুমাতাম, এটাই মানে ভালো হয়। কেন যে বড় হলাম এখন নিজেদেরকে মনে করি মানে। ভাই ডান্স করছে সামনে, সবাই দেখো ভাই ডান্স করছে। সো ফাইনালি তোমরা এই জঙ্গলের সৌন্দর্য দেখতে পাচ্ছ, মানে আমাদের ঠিক জয়পুরের জঙ্গলটা ঠিক যতটা ভালো, এটাও ঠিক ততটাই, মানে কোনো অংশে ঠিক কম নয়। আর রাস্তাটা পুরো একদম চাকাচাক করছে, মানে এত পরিষ্কার রাস্তা না এখানটা ঠিক। ভাই এখন বলছে একটা ফ্লাইবাই দিতে। আমরা একটু দাঁড়িয়েছি,
জাস্ট একটা 2 মিনিটের জন্য ব্রেক নেবো। এটা জয়পুরের জঙ্গল নয়, তোমরা হয়তো ভাবছো এটা জয়পুরের জঙ্গল, কিন্তু আগেই বলে দিই এটা জয়পুরের জঙ্গল না, এটা ঠিক গড়বেতা ঢোকার কিছুটা আগে। তো ভাই ও টায়ার্ড হয়ে গেছে, রাকেশ দা এইটুকু বাইক চালিয়ে টায়ার্ড হয়ে গেছে। আর এই যে না, নো নেশা। তোমরা যা দেখতে পাচ্ছ এই যে আমার জ্যাকেটটা, এটা বসে পুরো একদম তজনজ করে দিয়েছে। মানে জ্যাকেটটাকে লাগছে, মানে মনে হয় আমার বুকটাই লাগছে, এমন লাগছে। তো আমার বাইকটা তোমরা দেখো, এটা ক্লাসিক্যাল লাইটটা জ্বলছে, যা ব্যাটারি কি প্রচুর হয়ে গেছে নাকি আমার? তাড়াতাড়ি বন্ধ করা যাক আগে, টাপাক। এই হচ্ছে আমার বাইক, সামনে আছে বস, আর আমিও বস, তোমরা জানোই। এখন শিলাবতী ব্রিজ ক্রস করছি। আজকে রাস্তায় কোথাও পুলিশ নেই কেন কে জানে। আজকে ঠিক চেকিং ফেকিং হচ্ছে না বাইকের অতটা। তা ব্রিজের ভিউটা কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। রাইট সাইডে দেখো, বেশি জল নেই এখন, খুব কম জল আছে। এই রাইডে বেরোলে কখন যে ঠিক সময়টা কেটে যায় ঠিক বুঝতে পারি না। এই টোটোটা কেমনভাবে রাস্তায় টার্ন নিল, মানে দেখতে পাচ্ছে এত গাড়ি বাইক আসছে তাও কীরকমভাবে টার্ন নিচ্ছে। ফাইনালি আমরা এখন আছি গড়বেতাতে, আর সামনেই একটা মোড় পড়বে, আমাদেরকে সেখান থেকে রাইট সাইডে নিতে হবে। এখানে ভুল করো না তোমরা যারা যারা আসতে চাও বাইক নিয়ে বা কার নিয়ে, এখানে আমাদের সামনে থেকে একবার ডান দিকে যেতে হবে। মানে যে রাস্তাটা বলতে গেলে তোমার হুমগড় দিকে চলে গেছে। আর এগুলো সব হচ্ছে গড়বেতার বাজার। এই যে রাইট সাইডের রোডটা তোমরা দেখে নাও, গড়বেতা হুমগড় রোড। তোমরা যে সোজা রাস্তাটা দেখছো না, এটা গড়বেতা স্টেশন গিয়েছে। রাইট সাইডে দেখো গনগনি লেখা আছে, রাইট সাইডে চলে গেছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। দাদু লোক ডর গিয়া, দাদুরা ভয় পেয়ে কোন দিকে পালাচ্ছিল, কোন দিকে ছুটছিল। এ বাবা, এ তো যা ভেবেছিলাম তার থেকেও বেশি মেলার মতো ভিড় দেখছি এখানে। ও ভাই সাহেব, লোক দেখছে, বলছে কি সাইলেন্সারের আওয়াজ। अभी मजा आएगा ना। भाई साहब क्या रिएक्शन था। পিকনিক স্পট ক্যানিয়ন কোথায়? চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক। আমরাই একমাত্র এরকম ছেলে যে এখনো জানুয়ারি মাসে এখনো পর্যন্ত একটাও পিকনিক করিনি। আজ জানুয়ারি মাসের 5 তারিখ হতে গেল। হোয়াট এ ডান্স ব্রো। ফাইনালি 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 আমরা চলে এসেছি। কোথায় রে শালা, এটা কি জায়গা? এরকম খাদের মতো দেখাচ্ছে শুধু। তো এখানে এসে কিছু ভাইদের সাথে পরিচয় হলো। ভাই তোমার নাম কি? কি? সম্পদ দুলে। তোমার কি? গুড্ডু। তোমার? তো ভাইদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ভাইরা এখানেই থাকে। এখানে কোথায় ভাই গ্র্যান্ড ক্যানিয়নটা মানে কোথায় আছে মেন যে দেখার জায়গাটা? হ্যাঁ গনগনি মেন দেখার জায়গাটা কোথায় আছে? এখান থেকে কত কিলোমিটার ডিস্টেন্স? তো আমরা আসলে গিয়েছিলাম, আমরা দেখছিলাম মানে ওই দিকটা থেকে ওই রাস্তাটা হয়ে যেতেও তো। আচ্ছা, এই জায়গাটার মধ্যে কি বিশেষ মানে গুরুত্ব আছে, মানে কি জন্য জায়গাটা ফেমাস? এখানে ভীম আর বকাসুরের মারপিট হয়েছিল। কে কে? ভীম আর বকাসুর। ভীম আর বকাসুর, মানে তার জন্য যে গিরিখাতের মতো সৃষ্টি হয়েছে মারপিট হওয়ার জন্য। মানে এটা রিয়েল স্টোরি, তাই তো? তোকে দেখে মনে হচ্ছে তুই ভীম, আরই তো মনে হচ্ছে বকাসুর। তো ভাইদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। কি দেখছিস ভাই? দেখছি গাড়িটা খুব সুন্দর। ভালো লাগছে গাড়িটা, সুন্দর। চাপবো গাড়িটাই? চাবি নে এবারে, এবার চাপ চাপ 10 টাকা। তো ভাই একবার বাইকে চাপবে বলছিল, চাপুক। ভাই খুব ভালো, ভাই এটা ডিম বাইক নাকি? ভাইকে সুন্দর লাগছে খুব। টাটা ভাই, আসছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে এদিকে এলে।
চলো তুমি কেন হাতটা বাকি থেকে, চলো সবাই ভালো থেকো, পড়াশোনা করবে মন দিয়ে। আর কে কি বলবে কারো কথায় কান দিবে না, নিজের মন যেটা চাইবে সেটাই করবে, ঠিক আছে? তো বিদায় এখানে টিকিট কাটছে আপাতত 20 টাকা। সো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে, তো 15 টাকা নিল 3 জনকার। আর এখানে আমি আগে কখনো আসিনি, তা এবার কি ভিউজ দেখতে পাবো সেটা আমি নিজেও সারপ্রাইজ আছি তার জন্য। তো চলো দেখি আগে কি কি দেখতে পাই, তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। আমরা একদিন পিকনিক করবি নাকি বলছিস? বলছে আজকেই করবো। সো ফাইনালি এই হচ্ছে ভিউ পয়েন্ট। তো তোমরা দেখে নাও, আমি একদম এই যে এটা নিচের উপরে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। তো এইটা দেখার জন্য আমরা এত দূর থেকে ছুটে এসেছি, আর চারিদিকে পিকনিক হচ্ছে চারিদিকে। আর ওই যে টাওয়ারটাকে তো তোমরা দেখতেই পেলে, আমি আইফেল টাওয়ার বললাম। আজকের ভিডিও এইটুকুই। তোমাদের যার যারা ভালো লাগবে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা ট্রাভেল ভালোবাসে তাদের সাথে শেয়ার করবে। তো আমি এখন আসি গনগনিতে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আজকের আমার ঠিক শরীরটা ভালো না, তো ঠান্ডা লেগেছে, মানে গলা ফলা সব বসে গেছে, ভয়েসটাও ক্লিয়ার আসছে না। তো আজকে আমি এখানে ভিডিওটা এন্ডিং করছি, মানে আমার শরীর প্রচন্ড খারাপ লাগছে। আর তোমরা সবাই লাইক দিয়ে দেবে প্লিজ। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর এই জানুয়ারি মাসে কে কোথায় পিকনিক গিয়েছো ওটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে দেখবো এবারে কে কোথায়, আমার বন্ধুরা কে কোথায় যাচ্ছ পিকনিক করতে।